পেট ভরে গেছে, হেভি খেলাম, মানে ভালো খাবারটা ভালো। ছাড়বে না সে, আমরা যেখানে ঘুরতে যাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সেকেন্ড ডে 45। আজ হচ্ছে 30শে জানুয়ারি, সোমবার। আমরা এখন হয়ে গেছি দুজনে রেডি, বেরোচ্ছি এখন খেতে। বাজছে 2টো, দেখি কোথায় যাওয়া যায় খাবার খেতে দুপুরে। হোক, আমরা এখন বেরোচ্ছি, একবারে আমরা ঘুরে তারপর আসবো। আমরা বেরিয়ে গেছি বাইরে, কি রোদের জোর। আমি পরে নিয়েছি টুপি, যদি কালো হয়ে যায় তার জন্য। যদি এখন আমি সমুদ্রে না যাই, কিন্তু টুপি আমি কিনেছি তখন পরেই ঘুরবো। যাই হোক, সমুদ্রে না যেয়ে নিয়ে এখন টুপি পরে ঘুরবে। ও টুপি কিনেছি যখন পরে তো আমি ঘুরবো। বিকজ টাইম ইজ 2:30 কোথায় পেয়ে গেছি এখন টোটোতে, তো আমরা এখন যাচ্ছি টোটো করে। তাদের মতো আমরা পৌঁছে গেছি এই যে দীঘার জাহাজ বাড়ি। এখানেই আছে কোশে কষা রেস্টুরেন্ট, আমরা এসেছি কোশে কষাতে। এই যে জাহাজ বাড়ি, এখানে কোশে কষা। চলে এসেছি কোথায় কোথায় খেতে, কোথায় খাবো জানি না। কার্ড হাতে নিয়ে নিয়েছে। এই যে আমরা এখানে এটা পিঠের জন্য, দেখো পিঠে পাওয়া নাকি? স্পেশাল পিঠে পার্বণের জন্য। ফার্স্টে কি হয়েছে না, এখানে কমপ্লিমেন্টারি এটা পাপড় দেওয়া হয়েছে। এটা অর্ডার দিয়েছি, এটার টাকা না, এটা কোনো টাকা নেই, এটা মুখ ফ্রেশ করুন খেয়ে খেয়ে। হ্যাঁ, এই যে আমরা এখানে অর্ডার করেছিলাম একটা ননভেজ থালি, ভাত, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, পাঁপড় দিয়েছে, আর এখানে আছে শুক্তো, ডাল, বাঁধাকপি, এটা কি ফুলকপির তরকারি মটরশুঁটি দিয়ে, বাসন্তী পোলাও, মাটন, চাটনি, রসগোল্লা, আর এখানে আছে পাবদার ঝাল। আর এটা আমার বার্থডের জন্য আমাকে খাওয়াচ্ছে। এই যে আমরা একটু টেস্ট করেছি, পাবদার ঝালটা দারুণ খেতে। ফার্স্ট নিয়ে নিয়েছি শুক্তো, কেমন? ভালো। এবার ডাল দিয়ে খেয়ে দেখি, ডাল খেয়ে দেখি। এটা মটরশুঁটি দিয়ে মুগের ডাল। এখন খাচ্ছি মাছ, কেমন খেতে? মাছটা টেস্ট করলে ফ্রেশ আছে, পমফ্রেটের থেকে ভালো, মানে পমফ্রেট গন্ধ করে, ওর পমফ্রেট গন্ধ লাগে কিন্তু টেস্ট লাগছে, ফ্রেশ আছে মাছটা। ফ্রেশ আছে, পুরো টাটকা। এই যে মাছটা পুরো মশলা ঢুকেছে, ভালো হয়েছে।
পুরো মাছটাতে মশলা ঢুকেছে, খাও। মাছ খাওয়া শিখিয়ে দিলাম। বাঙালি আমাদের পুরো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এসে গেছে এটা চালের পায়েস, খেজুর গুড়ের। আমরা পেট ভর্তি খেজুর পায়েস। কেমন লাগলো খেতে? হ্যাঁ, কেমন লাগলো? হেভি লাগলো, পুরো পেট ভর্তি হয়ে গেল। খাবারগুলো দারুণ টেস্ট, অনেক কিছু ছাড়া গেল না, দারুণ টেস্ট পুরো। পায়েসটা পুরো ক্ষীর একদম। যে কষে কষাতে খাওয়া হয়ে গেল, এখন আমরা বেরিয়ে পড়েছি, দিয়ে আর নড়তে পারছি না। পেট ভরে গেছে, হেভি খেলাম, মানে ভালো, খাবারটা ভালো। আমরা শুধু একটাই ভুল করলাম, কি থালি নিয়েছিলাম, তার সাথে পাবদা আর চিকেন মটন ছিল সবই খাবারগুলো, কিন্তু এক্সট্রা রাইস নিয়ে নিয়েছি। একটা এক্সট্রা রাইস নিল 95 রুপিস। ওটা দরকার থাকে, হেভি দিয়ে দিল, মানে অনেকটা দিয়েছিল। আর নষ্ট করা যায় না। আমার একটা ইয়ে আছে কি, খাবার নষ্ট করা উচিত নেই কাউকে। খাবার নষ্ট হতে একদম ভালো লাগে না। হেভি দুজনে খেয়ে নিলাম। আমার এখন পেট ভরে গেছে, বসতে হবে 10 মিনিট। তো যাচ্ছি। তো আমরা এখন বেরিয়ে গেলাম, আর টোটো পেয়ে গেলাম, অটোতে যাচ্ছি আমরা। তালসারি বিচ করতে যাচ্ছি, উদয়পুর বিচ। যাচ্ছি, যাই আর আপনাদেরকেও দেখাবো। পৌঁছে গেছি উদয়পুর বিচে, এখন যাচ্ছে। আর এখানে একটা জিনিস, টোটোতে যে যার মতন ইচ্ছা টাকা বলে যাচ্ছে, তো দাম কমাতে হবে। সানগ্লাস পকেটে আছে, পড়ার ইচ্ছা নেই। এখানে চারপাশে দোকান আছে। এখানে উদয়পুর বিচ দোকান চারদিকে দেখাচ্ছে, ভালো। চা কবি খাবো, খেয়ে এলাম। জুতো একদম কালারফুল আছে। এটা হচ্ছে উদয়পুর বিচের মার্কেট, মানে বিচের কাছে চপ্পলের দোকান, টি শার্টের দোকান, সব জিনিস দোকান আছে। মানে যা সমুদ্রে কাজে লাগে। আর বাচ্চাদের জন্য মন ভোলানোর জন্য সাথে ডাব আছে, ডাব গান মস্তি থাকুন। এটা হচ্ছে কাজু, এখানে হট পেন আছে প্রচুর। কিনেও নেওয়া যাবে সমুদ্রে। মানে আপনারা যদি আসেন তো গেঞ্জি ফেঞ্জি কিনতে হবে না, প্যান্ট কিনতে হবে না। এখানে কিনুন, এখানে পরুন, এখানে চান করুন, এখানে ফেলে দিয়ে চলে যান। মতো লাগছে। বোকা বানাচ্ছে বলছে। পুরা জল, এখানে জল ঢুকে গেছে মেন্ডেলের মধ্যে। টিউব পাওয়া যাচ্ছে, টিউবে মজা নাও। প্রচুর মাছের গন্ধ, পচা মাছের। আমরা এখানে একটা স্কুটি নিয়ে ভাড়া নিয়েছি। এটাতে আমরা কাঁকড়ার বীজ দেখতে পাবো। ওখানে গেলে পুরো লাল কাঁকড়া চারদিকে। এই যে এই স্কুটিটা
এই কাঁকড়াটা সরি এই স্কুটিটা আমরা ভাড়া নিলাম। এখানে ভাড়া পাওয়া যাচ্ছে উদয়পুর বিচে, এখানে স্কুটিটা ভাড়া পাওয়া যাচ্ছে। এই যে আমরা এখন যাচ্ছি এটাতে করে স্কুটি, মানে উদয়পুর বিচ আসলে এখানে স্কুটি ভাড়া পাওয়া যাচ্ছে। এই স্কুটি নিয়ে যাওয়া যাবে কাঁকড়া দেখতে, ওখানে শুধু লাল কাঁকড়া একদম। যে দেখি দেখা যায় কিনা জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ দেখা যাবে। কত নিল টাকা? হ্যাঁ টাকা কত নিল? হ্যাঁ 200 টাকা বলছিল, 150 টাকায় মানালো। 200 টাকা 150 টাকায় আমরা যাচ্ছি। আর একটা কথা, এই বাইক আমাদের কিছু ছাড়বে না, সে আমরা যেখানেই ঘুরতে যাই আমরা বাইক চলে আসছি, বাইক আমাদের ছাড়বে না। তো আমরা এখন যাচ্ছি। এই যে এটা উদয়পুর বিচ আর আমরা যাচ্ছি। কাঁকড়া দেখতে পাচ্ছ? এই যে আমরা এই যে একদম বিচের সাইড দিয়ে দিয়ে আমরা বাইক যাচ্ছি। এদিকে বিচ আর এদিকে আমরা যাচ্ছি। জায়গাটা খুব সুন্দর লাগছে। কাঁকড়া দেখা যাচ্ছে আর ঝিনুকও আছে, লাল কাঁকড়া দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেছি আমরা এখন স্কুটি আর আস্তে আস্তে দেখতে পেলাম যে কাঁকড়া আছে লাল। যদি দেখতে পাই আপনাদেরও দেখাই। জিয়াই পেয়েছি ঝিনুক খুঁজে। এটা আমি এখন এক্সপেরিমেন্ট করব, পুরো গোটা কি পাওয়া যায়। এই যে এইটা বেরিয়েছে, এখন আমি এটা এক্সপেরিমেন্ট করব। কিছু নেই, মরে গেছে বেচারা, কিছু নেই, মাল বন্ধ করছে। এসব ঢুকে যাচ্ছে। এই যে এখানে প্রচুর লাল কাঁকড়া আছে দেখা যাচ্ছে, কিন্তু আমি ভিডিও করতে যাচ্ছি তখন ঢুকে যাচ্ছে এরা। আর এইদিকে দেখো, এইদিকে ডান দিকে দেখো, ডান দিকে একটু জুম করে করে দাঁড়া, এই দেখো, এই দেখো, দেখি তো, এই যে এই যে কাঁকড়া, জুম করে আগের গুলো দেখো। এখানে প্রচুর কাঁকড়া আছে। এই তো প্রত্যেকটাতেই যে। তুমি কি হর্ন দিচ্ছ কেন? দেখে বোঝাচ্ছে নাকি আমি এসছি তোরা বেরো। এই যে এইদিকে দেখো, শুধু কাঁকড়া। পুরো কাঁকড়া আছে। আদি উঠতে যাচ্ছিলাম আর আবার দেখলাম এই যা ঢুকে পড়ছে। এইগুলো লাও, এইগুলো লাও, জুম করা যাবে না। এই যে এই যে চারদিকে কাঁকড়া আছে, পুরো একদম ভালোভাবে দেখা যাচ্ছে। ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু দেখা পরিষ্কার দেখা যায়। লাল প্রচন্ড কাঁকড়া, তার মুখ নাকি সাদা সাদা। সমুদ্রের কত দূর আছে গো? আপনারা আসতে পারেন, কিন্তু পুরো কাঁকড়া। উদয়পুর বিচ আমরা ঘুরে নিলাম গাড়িতে, কাঁকড়াও দেখে নিলাম, ঝিনুকও নিয়ে ভাঙলাম, কিন্তু আর মুক্তা পেলাম না। দিয়ে আমরা এখন দোকান নিয়ে হেঁটে হেঁটে চললাম সোজা। এবার আমরা জানি না কোথায় যাব, কি তালপুর, তালসারি ব্রিজ যাবো। আরে বাবা, না আগের টাইম। আমরা এখন দোকান দিয়ে হেঁটে হেঁটে চললাম। তো চলুন পুরো রাস্তাটা দেখি। উদয়পুর বিচ ঘুরে এখন চলে এসেছি। কি করবে এটা? ওকে, উদয়পুর বিচ ঘুরে এখন চলে এসেছি আমরা আবার নিউ দীঘাতে। এবার এখান থেকে কোথায় ঘোরা যায় দেখছি। এখন এম সিটি বলে একটা মলে ঢুকছি, কি পাওয়া যাচ্ছে দেখি। আমরা এখন নিউ দীঘাতেই ঘুরছি। আর এই যে মাছ ভাজা,
শুধু মাছ, বিভিন্ন ধরনের মাছ খেয়ে নেন। একদম ভেজে দেবে, তাই না? হ্যাঁ, আমরা নিউ দীঘা সমুদ্রে এসে বসে আছি, কি সুন্দর দেখাচ্ছে সন্ধে খুলে না, ভালো লাগবে। নিউ দীঘার এখন আমরা এইখানে অবধি, এইখানে আমরা রেখেছিলাম জুতো, এত দূর অবধি জল চলে এসেছে আর কুয়াশায় বোঝা যাচ্ছে না। কিছু কিছু বোট আছে ওদিকে, যদি আপনারা লক্ষ্য করেন তবে দেখতে পাবেন। এইখানে দেখুন একটা, এইখানে বোট আছে, দেখুন এটা। ওই দেখো, তাই না? এই ওটা না? হ্যাঁ, বাবারে। এইখানে তো জল এসে গেছে। মানে এখানে সমুদ্রে দেখুন, আপনার দেখাই যাবে না। এখানে দেখুন, এদিকে দেখুন একটা বোট আছে, দেখুন এখানে এই যে জুতো দেখতে পাচ্ছেন, এখানে একটা বোট আছে। মানে ভাবুন কত দূর। আমি এটা 108 মেগাপিক্সেলে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে দেখবেন কত দেখা যাবে না। দেখুন বোটটা দেখতে পাচ্ছেন না তো? এবার দেখুন এখানে দেখুন ছুড়াছুড়ি করছে, লে ছুড়াছুড়ি। আমরা উদয়পুর গেছিলাম, ওখানে তো তাই জল আছে। দেখুন লোকগুলোকে দেখো কত কাছে দেখাচ্ছে। দেখুন এদিকে দেখো কত জুম জুম করে দেখা যাবে। এই লোকগুলো দেখাচ্ছে কেমন কত এইখানে ফোন করে দিবি, দেখো তো, দেখো সমুদ্র। তোমার ফোনটা কে করে? এখন আমরা নিউ দীঘার মার্কেটের মধ্যে যাচ্ছি। দীঘায় ঘুরুন, আর তার মধ্যে এখন আমরা কিছু কেনাকাটা করব। দিয়ে এখন যাচ্ছে ঘুম পেড়ে পেড়ে হ্যাঁ তুলে তুলে। তারপরে ফোনটা রেখে নিয়েছে বেগে, আমাকে বলছে বেগ বোন হারিয়ে গেল। বাপ বললো, আমি শুনবো না। ফুচকা টাইমস। এবার আমরা এখানে একটু ঘোরাঘুরি করবো মার্কেটে। হ্যাঁ, এই যে একজন হাই তুলছে, আমাকে দেখাচ্ছিলে। হুম, নিউ দীঘার মার্কেট আমাদের ঘোরা হয়ে গেছে ভালোভাবে। এবার আমরা মার্কেটের দিকে যাব। এখানে শুধু ঝিনুকের জিনিসে পাওয়া যাচ্ছে, আর ঝিনুক দেখে দেখে আমি পরেশান হয়ে গেছি। আর ইনি ঝিনুক আর নিয়ে নিয়েছে যা নেওয়ার। কিন্তু তো এখানে বিচ ভিউ একটা হোটেল আছে, যার নাম আপনারা দেখতে পাচ্ছেন, উইথ বার। হ্যাঁ, দরজা আছে, আপনি নিতে পারেন। খুব ভালো হোটেল, পরপর হোটেল আছে ভালো ভালো। তো আমরা এখন নিউ দীঘার মার্কেটে ঘুরছি, ঠিক আছে। কাটা করেছি, আর ইনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটিএম খুঁজছে। দীঘাতে কোথায় এটিএম? আমরা রুম চলে এসেছি এখন। অনেকক্ষণে এসে গেছি। এসে সব গোছানো হলো কালকে যাওয়ার জন্য। প্রচন্ড ঘুম পাচ্ছে। দিয়ে খাবার এসে গেছে নাইটে। আমি আর ঢাকা বাবা নিয়ে বসে যাই, একজন ফোন খাচ্ছে।
বুঝতেই পারছেন, আর কিছু বলার নেই। দিয়ে আমাদের টেকিং হয়ে গেছে অলরেডি। কিছুগুলো জিনিস আছে, ওগুলো ঢোকাতে হবে। আর কিছু জিনিস আছে এখানে, এগুলো ঢোকাবার আছে। কিছু অল্প কিছু জিনিস কাল পরে যাবার আছে। এখানে খাবার চলে এসেছে। কি কি এনেছে? এটা পোলাও, বাসমতি পোলাও 1 প্লেট, আর চিকেন মশলা 1 প্লেট, পুরো ফুললি ঝাল। ও কষে কষে খেয়ে রেখেছে, ওই জন্য বলছে কি আমি বেশি কিছু খেতে পারবো না, আমি একাই খাবো, ও ঘুমিয়ে যাবে, ঠিক আছে? আর যদি খাই তো আপনাদেরকে নিশ্চয়ই মেসেজ করবো আমি। এর মুখটা দেখে আপনাদের কি লাগছে, খাবে কি খাবে না কমেন্ট করবেন নিশ্চয়ই। হ্যাঁ, তো বাস গুড নাইট বলে দাও, ঘুমাও সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগলো আমাদের দীঘার ঘোরার। তো আজকের মতো টাটা, গুড নাইট। গুড নাইট। নাইটে একটু আপনাদেরকে সুইমিং পুল ভিউটা দেখিয়ে দিই, কারণ আর আবার কবে আসবো আমি জানি না। এই দেখতে পাচ্ছেন সুইমিং পুলটা কি সুন্দর লাগছে, লাইটগুলো জ্বলছে। এই কোনটাতে আমরা বসে নিয়ে খাচ্ছিলাম তখন, দিয়ে চান করলাম, বেরোলাম, কত সুন্দর লাগছে, হেভি আছে দেখতে।